বলে আপনি ঘুমান, আপনাকে বনের বাঘ এসে পাহারা দেয়। হযরত ওমর কত উঁচু মাপের সাহাবী ছিলেন, এই মাপ শোনার পরে খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু অসুবিধা না, ঘুরিয়ে ওই যে এটা আছে, এটা আছে আমি ওমর এখনো কি তোমার প্রকৃত গোলাম হতে পারলাম না? বনের পাক ভাল্লুক দ্বারা তুমি আমাকে পাহারা দাও, আমি তখন তোমার প্রকৃত গোলাম হব। দুনিয়ার কোন মাখলুকের মধ্যস্থতা ছাড়াই একাই তুমি আল্লাহ, আমি ওমরকে পাহারা দিবে। সুবহানাল্লাহ, আর জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই বরকত নবীজির আদর্শের বরকত, সুন্নতের বরকত। দোয়া পরে ঘুমাইছেন, আল্লাহ দুশমন থেকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে মুহাম্মদ করে আল্লাহ আপনার উপরে দুই নম্বর সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর আপনি সবর করেন, আপনার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জীবনটা ভালো। ওরা আপনাকে কষ্ট দেয়, আপনি সবর করেন। বেঈমানরা পয়গম্বরকে কষ্ট দিয়েছে, আপনার ভাই নূহ আলাইহিস সালাম কষ্ট করেছেন, সবর করেছেন। আপনার ভাই ইব্রাহিমকে কষ্ট দিয়েছে, তিনিও সবর করেছেন। আপনার ভাই মুসাকে কষ্ট দিয়েছেন, তিনিও সবর করেছেন। আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম। ওই আখিরাতের বাদশাহী আমি আল্লাহ আপনাকেই দান করব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান ইমানদার, 3 নম্বর সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নিয়ামত দিবেন, রবের খুশি হয়ে যাবেন। উনি আল্লাহ আপনাকে দিবেন, আপনিও খুশি হয়ে যাবেন। উনি আল্লাহ আপনাকে বদর উহুদ খন্দক খাইবার মক্কা বিজয় দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় ব্যাখ্যা লেখেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর দরবারে দিদি হয়ে আগমন করলেন, মনটা সব সময় আপনি আমার কাছে আসেন, হাস্যজ্জ্বল চেহারা।